প্রচুর জায়গা থাইল্যান্ডে ঘোরার শেষ নেই, মানে শুধু ঘোরো, মস্তি মস্তি মস্তি। কিন্তু ওকে, তোমরা জানো আমি এখন রয়েছি পাটায়াতে, মানে থাইল্যান্ডে। আর এখানে আমি বাঙালি, ইয়েস, কলকাতার রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, রয়্যাল কলকাতা। এখানে লেখা রয়েছে, যদি না বুঝতে পারো এখানে লেখা রয়েছে রয়্যাল কলকাতা। আর এখানে আমরা আজকে বাঙালি খাবার দাবার খাবো। এখানকার যে ওনার পিন্টু দা, তার সাথেও কথা হলো আমার কলে, কারণ সে এখানে নেই। তো তারপরে আমরা বললাম ওকে আমরা একটা ভিডিও বানাবো, বলছে বললো ওকে চলো, কি কি রয়েছে না রয়েছে দেখা যাক, খাওয়া যাক। আর তোমাদেরকে বলা যাক যে তোমরা যদি পাটায়ায় আসো তাহলে কি এখানে আসবে কি আসবে না সেটা চলো। এখানকার যে কুক রয়েছে সেও নাকি বাঙালি। 4 নাইটস হলো আমাদের এখানে আছি আমরা। আচ্ছা আচ্ছা, আর এখানেই আসতেন মানে রয়্যাল কলকাতাতে? মানে কেন, কারণটা কি? এখানকার খাবার কেন দাবার? কিছু না, আমরা তো ফার্স্ট টাইম ওদের থেকে প্যাকেজটা নিয়েছি, কিন্তু প্যাকেজটা নিয়ে আমরা স্যাটিসফাইড, বিকজ ওদের খাওয়া প্লাস ওদের সার্ভিস, ওদের গাড়ি সবকিছু সার্ভিস ভালো পেয়েছি আমরা, টাইম টু টাইম সবকিছু পেয়েছি, তো নো ইস্যু। একদম মানে একদম মাইন্ড ব্লোয়িং, ফার্স্ট ক্লাস খাওয়া, ফার্স্ট ক্লাস খাওয়া। আমরা যেরকম নর্থ ইস্ট থেকে আছি, গুয়াহাটির থেকে, তো খাওয়া দাওয়া আমরা বেঙ্গলি, আমাদের ওই হিসেবে খাওয়া দাওয়া মানে ফার্স্ট ক্লাস, যা বলছি তা বানিয়ে দিচ্ছে। এটা বাসন্তী পোলাও বানিয়েছিল, হ্যাঁ আমাদের একটা মানে রেকমেন্ডেশন ছিল ওনাকে যে আজকে আপনি একটু বানিয়ে দিন বাসন্তী পোলাও, কষা চিকেন, নর্মাল যেটা আমাদের বানায়, ক্লাস বানিয়েছিল, এক্সিলেন্ট হয়েছে আর কি। বাহ, খুব ভালো। চলে এসছে, দেখাচ্ছে। প্রথমে এসছে আমাদের স্যালাড, তখন আমরা বলেছি অল্প ভাত খাবো, তো একজনেরই ভাত নিয়েছি, যেটা আমরা দুজন মিলে ভাগাভাগি করব। আর রয়েছে এখানে আমাদের ডাল, আর রয়েছে চিকেন। এই রয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, যেটা আমরা বিকেল 4টার সময় করছি। তো গরম গরম লাঞ্চটা শুরু করা যাক তাড়াতাড়ি, আর ওয়েট করে থাকতে পারছি না। এরকম বাঙালি খাবার থাইল্যান্ডে, যেটা আমরা রেগুলারলি বার্গার এইসব খেয়ে থাকছিলাম, সেখানে এই খাবারটা দেখে আর লোভ সামলানো যায় বলো তো তুমি? আর এখানে রয়েছে পেঁয়াজ দেওয়া মুসুর ডাল, অল্প করে নেই, আর সাথে মুসুর ডাল অব্দি আমি ঠিক ছিলাম, বাট এই আলু চোখা প্রচন্ড প্রিয় আমার একটা খাবার। অল্প করে যেটা তুলি, আহা হা হা হা, থাইল্যান্ডে বাঙালি খাবার খাওয়া যায়? এরপরেও বলবে বাঙালিরা ব্যবসা বোঝে না? তোমরাই বলো। এই দাদা পিন্টুদা কিন্তু থাকে রিস্টাতে, তো যদি কেউ যোগাযোগ করতে চাও তোমরা, তোমাদেরকে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। দাদাদের কিন্তু ভালো ভালো মানে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে এনারা এখানে মানে ট্যুর প্যাকেজও করে আর কি, সেটা বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে, তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর লোকার সাথে লাজবাব, আমি তাড়াতাড়ি করে মানে খেয়ে ফেলছি। আমরা আমাদের হোম স্টাইল চিকেন কারি, এখানেও আমাদের ফোন আসতে হলো। এরকম চিকেন কারির সাথে চিকেন কোথায়? ও এই তো চিকেন, চিকেন কারিতে চিকেন খুঁজে পাচ্ছি না। যাই হোক, মাংসের আলু আর রাইস, বুঝতে পারবে না থাইল্যান্ডে বসে আছো না কলকাতায় বসে আছো। আর যারা রান্না বান্না এখানে মাঝখানে যে দাদাটাকে দেখতে, চেকের শার্ট, এই দাদা আর কি বানায়, তো মেন কুক আর কি, খুব ভালো বানিয়ে যায়। আর এই গেছে চিকেনের দাদা, যদি একটু এদিকে আসো। নমস্কার দাদা, পুরো বাঙালি মানে তোমার নামটা একটু বলে দাও। দাদা আমার নাম প্রশান্ত দেবনাথ। আচ্ছা, তার মানে বুঝে গেছো বাঙালি মানুষ। আমার বাড়ি হচ্ছে, আমি রান্না বান্না করি এখানে সমস্ত কিছু। খাবার দাবারের টেস্ট খুব ভালো। চিকেনের দাম আছে আলুটাই 200। আচ্ছা, 4 পিস চিকেন থাকে ওঠে, আলুটাকে 2 পিস। আচ্ছা, আলুর চোখা হ্যাঁ 50 টাকা। ডাল 100 বার। বাহ, 100 ভাত, এখানে সব ভাত সবই ভাটি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলতে থাইল্যান্ডের যে নাম্বারটা আছে +666 দিতে হবে 20831591। আচ্ছা, আর তাছাড়া আমাদের কলকাতায় যেটা অফিস হচ্ছে সেটা হচ্ছে হুগলি রিস্টাতে, মানে পিন্টুদার অফিসে। পিন্টুদার নাম হচ্ছে আমাদের যে মালিক, ওনার নাম হচ্ছে পিন্টু রয়। তো ওনার নাম্বারটা হচ্ছে, যেহেতু কলকাতা থেকে করলে 9830285919। এটা হচ্ছে আমাদের কলকাতা রিস্টার অফিস আছে, ওটা পিন্টুদা। আর তাছাড়া পিন্টুদা আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও সবকিছু হয়। আচ্ছা, প্যাকেজ হয়। আচ্ছা, ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও সব প্যাকেজগুলো হয়। তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। বাঙালি মানে যারা কলকাতা থেকে দেখছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে লোকেশনটা, এই রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে এটা পাটায়া, সেন্ট্রাল পাটায়াই বলে 108। মানে সই, এখানে সই মানে হচ্ছে কি বলতো, গলি, গলি যেটা ঠিক আছে, 8 বলে, মানে পাটায়াতে
8 নম্বর ঘুরি, ঠিক আছে? রেস্টুরেন্টের নাম হচ্ছে যেটা রয়্যাল রয়্যাল কলকাতা কলকাতা। পিওর ইন্ডিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি ফুড, থাই ফুড এগুলো পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, ইন্ডিয়ান চাইনিজ সব পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়ান চাইনিজও পাওয়া যায়, ইন্ডিয়ান আচ্ছা। চাইনিজ, তন্দুর, থাই। হ্যাঁ এগুলো সব বাহ, পাওয়া যায়। মাল্টি কুইজিন একদম বাঙালি। মানে এবং বাঙালি খাবার। আমি তো বলবো এখানে এসে ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে, বাট বাঙালি ভালো বাঙালি খাবার খেতে গেলে এখানে আসতে হবে। তাছাড়া আমাদের তো এই- বাঙালিদের জন্য তো বাঙালি খাবার তো অবশ্যই রাখতে হবে। বাঙালি খাবার না হলে তো তাহলে বাঙালি এসে এখানে যে পরিমাণে বাঙালি আসছে আজকে দেখেছেন হয়তো, প্রায় 12-14 জন। হ্যাঁ, এবং আমি দেখলাম এখানে একজন মানে সেলিব্রিটি সুমিত গঙ্গোপাধ্যায়, তোমরা অনেকে চিনবে ভিলেনের চরিত্রে। আমি তো নিজের ছোটবেলায় আমি দেখেছি ভিলেনের চরিত্রে তাকে। তো যাই হোক, তিনিও দেখলাম এখানে এসেছিল, তার মানে বেশ পপুলার জায়গাটা। কেমন লাগলো পাটায়াতে রয়্যাল আমি কলকাতা? just মানে ভাবতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না এটা বিদেশ, একবারও মনে হচ্ছে না থাইল্যান্ড। আমার খালি ঘুরে ফিরে মন কতক্ষণে ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কোরাল আইল্যান্ড যাচ্ছি, তারপরে ফ্লোটিং মার্কেট যাচ্ছি, প্রচুর জায়গা থাইল্যান্ডে ঘোরার শেষ নেই। মানে শুধু ঘোরো, মস্তি মস্তি মস্তি, কিন্তু মন পড়ে থাকছে কতক্ষণে রয়্যাল কলকাতায় এসে এক কাপ চা খাও। আর এখানে আছে প্রশান্তকে একবার ডেকে দিও, তার হাতের রান্না এত অসাধারণ রান্না, মানে জাস্ট কাপাকাপি, কোনো কথা হবে না, যা চাইবে তাই পরিষ্কার একদম। আলু পোস্ত থেকে শুরু করে কচি কচি পাঠার ঝোল থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে একদম আলু পোস্ত, মানে যা বলবে তাই। এই যে প্রশান্ত মহারাজ দাঁড়িয়ে আছে, শুধু তাই না, কাসুন্দিও এনে দিয়েছিল তোমাকে। আমার কাসুন্দি লাগবে, ওপর থেকে কাসুন্দি নিয়ে এসছে, মানে কোনো কথা না, কলকাতার কাসুন্দি এনে খাইয়েছে, মানে একদম পিওর কলকাতার রুই মাছ ফাটাফাটি কালকে করেছিল, কোনো কথা হবে না। রয়্যাল কলকাতার জিন্দাবাদ। তো আমি তো বলবো তোমরাও আসো। আপাতত আমি খেয়ে দিয়ে শেষ করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, থাইল্যান্ডে বাঙালি রেস্টুরেন্টের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমাদের থাইল্যান্ড সিরিজটা দেখতে থাকো, বিকজ মারাত্মক মজা করছি আমরা। চলো টাটা। সামনে বিচ আর এইদিকে রয়্যাল কলকাতা ইন্ডিয়ান রেস্টুরেন্ট।